দিন কায়েমের উদ্দেশ্যে সমাগত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর বুকে মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র একটি কাজের জন্য। এই পৃথিবীর বুকে মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র একটি কারণে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানব জাতিকে সৃষ্টি করি না, একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। তাই মানব জাতির প্রত্যেকটি কাজ হবে ইবাদত। যদি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতিতে হয়, আর যদি এর ব্যতিক্রম হয়, সেটা দ্বীন হবে না, ইবাদত হবে না, সেটা হবে জাহান্নামে যাওয়ার উপকরণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 126 নম্বর আয়াতে বলছেন, ক্বালা ওয়া মান কাফারা, যারা নাকি কুফরি করেছে। কুফরি অর্থ সত্যকে গোপন করা, আর একটি হলো সত্যকে অস্বীকার করা। ফাউমাত্তিউহু কলিলান, তাদেরকে দুনিয়ায় কিছুদিনের জন্য শান্তি দিব। সুম্মা আযতারুহু ইলা আযাবিন নার, এরপরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই কথার দ্বারা স্পষ্ট বোঝা যায়, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য এটা কাফেরদের জন্যই। কোনো মুমিন মানুষ দুনিয়ার সুখ পেয়ে সে আনন্দ বোধ করতে পারে না। আল্লাহর নবী বলছেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাউ দাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরা। ও আমার সাহাবীরা, আমি যা জানি তা যদি তোমরা জানতা, তাহলে বেশি বেশি করে কাঁদতে, কম করে হাসতে। হাসি আসতো না মুখে। আমাকে আল্লাহ যা দেখিয়েছেন, আমাকে আল্লাহ যা জানিয়েছেন, আমাকে আল্লাহ যা বুঝ দিয়েছেন, এটা যদি তোমরা সবাই বুঝতা, তাহলে বেশি করে কাঁদতা। কিন্তু কাঁদা আসে না, কান্না আসে না। ইবাদত করি, নামাজ পড়ি, কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতে, জাহান্নামের ভয়তে, জান্নাতের আশায় চোখে পানি আসে না। ওয়াইযা কিলা লাহু ইত্তাকিল্লাহা আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি, যখন তাদেরকে বলা হয় আল্লাহর হুকুম মানো, রসুলের তরিকায় চলো, এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর নিষেধ, নিষেধকে করা যাবে না, নিষেধকে গ্রহণ করা যাবে না, আল্লাহর আদেশকে গ্রহণ করতে হবে, যা কিছুর বিনিময়ে হোক। তখন তারা পারে না কেন? আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি, পারে না তাদের কারণ হলো তাদের অভিমান তাদেরকে বিরত রাখে। সম্মান, ইজ্জত। আমি যদি এখন ওইখানে গিয়ে মাটিতে বসি, আমি একজন এমপি মানুষ, চেয়ারম্যান মানুষ, এটা কেমন লাগে? এটা একটা মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়ায়। এই মান ইজ্জতের ভয়তে যারা নাকি আল্লাহর হুকুম পালন করতে পারবে না, ফাহাসবুহু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামই হইল যথেষ্ট। ওয়ালা বিইসাল মিহাদ, আর আল্লাহ পাক বলেন, এই জাহান্নাম অত্যন্ত নিকৃষ্ট জায়গা।
ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 14 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওমাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। যারা নাকি নবীর বিরুদ্ধাচরণ করবে, নবীর তরিকায় খাইতে ভালো লাগবে না, নবীর তরিকায় প্রস্রাব করতে ভালো লাগবে না, নবীর তরিকা মোতাবেক পায়খানা করতে ভালো লাগবে না, নবীর তরিকা মোতাবেক বসতে ভালো লাগবে না, নবীর তরিকা মোতাবেক ব্যবসা করতে ভালো লাগবে না, নবীর শেখানো পদ্ধতিতে সংসার পরিচালনা করতে ভালো লাগবে না। আমার আল্লাহ পরিষ্কার করে আজ থেকে 1450 বছর পূর্বে তিনি ঘোষণা করেছেন, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের কঠিন শাস্তি নির্ধারণ করে রেখে দিয়েছি। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। নিশ্চয়ই যারা নাকি আল্লাহর দেওয়া পদ্ধতিকে অস্বীকার করে চলবে, দুনিয়ার মহব্বতে পড়ে আল্লাহর হুকুম অমান্য করবে, আল্লাহ পাক বলেন তারা অতি নিকটই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন মিথ্যা কথা বলেন না। আমার আল্লাহ বলেন, তাদেরকে জাহান্নামের আগুনে পোড়াইয়া চামড়াগুলো পোড়ানো হবে, পোড়ানোর পরে তাদের জীবন যাবে না। আল্লাহ পাক বলেন, বাদদালনাহুম জুলুদান গায়রাহা। পুরে কালো হয়ে যাবে, আবার তাদের চামড়া পুনরায় আবার পূর্বের মতো তৈরি করে দেওয়া হবে। লিয়াযুকুল আযাবা ইন্নাল্লাহা কানা আযীজান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তাদেরকে বলা হবে, তোমরা তোমাদের পাপের কর্মফল ভোগ করো। যেহেতু দুনিয়ার বুকে তোমরা ছিলে পরাক্রমশালী, শক্তিশালী, নিজেকে বড় বুদ্ধিমান মনে করতা, নিজেরে বড় খুব টাকাওয়ালা পয়সাওয়ালা বুদ্ধিমান মনে করেছো, এখন তোমরা তার শাস্তি ভোগ করে নাও। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصله جهنم وساءت مصيرا। সূরা নিসার 115 নম্বর আয়াতে আল্লাহ কোট করে দিলেন, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى। ভালো করে শোনেন ভাইজানরা, একদিন কিন্তু আফসোস করতে হবে। আল্লাহ কান দুইটা দিয়েছে শুধু গান শোনার জন্য নয়, আল্লাহ কান দিয়েছে, এই কান দিয়ে আল্লাহর বাণী শুনবেন আর কাজে পরিণত করবেন, এই জন্য কান দিয়েছেন। আমার আল্লাহ বলেন, যারা নাকি স্পষ্ট বিধান জানার পরে, বুঝার পরে, শোনার পরে, দেখার পরে যারা নাকি রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ওয়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ অবলম্বন করবে না, গায়রি মুমিনদের পথ অবলম্বন করবে। মুমিন যারা, তারা অত্যন্ত দেখবেন বেশিরভাগ মুমিনরাই গরিব অবস্থায় জীবনযাপন করছে, ধনী হয় না। যেহেতু আসলে প্রকৃতপক্ষে মুমিন যেই ব্যক্তি, সে এই দুনিয়ার ধনী হইতে চায় না। কেন চায় না ভাইজানরা? এটা আমি বুঝাইতে পারবো না। যদি আমার আল্লাহ বুঝ দেয় তাহলেই বুঝবেন, নচেৎ বুঝানো সম্ভব নয়। এটা ব্যাপারটা হলো, আল্লাহর মহব্বত যার কলিজার মধ্যে ঢুকছে সেই ব্যক্তি বুঝতে পারবে, নচেৎ বুঝতে পারবে না। তার কারণ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছুর মূল্য যদি আল্লাহর কাছে একটা মশার দানার সমান হইতো, একটা কাফের বেঈমান মুশরিককে আল্লাহ এক ডোব পানি পান করতে দিতেন না।
অতএব এই দুনিয়ায় এত কম দামি, এত নিকৃষ্ট দুনিয়া, এই জন্য নেককার মানুষের কাছে এই দুনিয়া ভালো লাগে না। পরেশগার মানুষ যারা, তারা এই দুনিয়ায় ছটফট করে এই দুনিয়া ছেড়ে যাওয়ার জন্য। এই দুনিয়ার দালান কোঠা, এই দুনিয়ার গাড়ি বাড়ি, এই দুনিয়ার মহব্বত তাকে জাহান্নামে নিতে পারে, এই ভয়েতে দুনিয়া থেকে এড়াইয়া চলে। তাই কাটার মধ্যে দিয়ে চললে কাটার ভিতর থেকে চলতে হবে ঠিকই, কাটা যেন গায়ে না ফোটে। ঠিক দুনিয়ার ভিতরে চলবেন যে কয়দিন আল্লাহ হায়াত দিয়েছে, কিন্তু দুনিয়ার পাপ যেন আপনাকে স্পষ্ট না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথা শোনার পরও, বোঝার পরও, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, এই কথা শোনার পরও, জানার পরও, বোঝার পরও যদি কেউ অন্য পথ অবলম্বন করে, নবীর দেওয়া শিখানো, নবীর দেওয়া পদ্ধতি যদি অবলম্বন না করে, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকেও করতে দিব, আমি তাকেও করতে দিব, আমি আল্লাহ ফিরাইয়া রাখবো না। ভাইজানরা আমার, একটা গরুর বুদ্ধি আছে, আকল আছে, জ্ঞান আছে ঠিক, কিন্তু গরুর জাহান্নাম নাই, দোজখ নাই, জান্নাত নাই। একটা হাতির জান্নাত নাই, জাহান্নাম নাই। কিন্তু আমি মানুষ, আমার জীবনের প্রত্যেকটি মুহূর্তের হিসাব দিতে হবে, কিন্তু একটা কুকুরের জীবনের হিসাব দিতে হবে না। কোথায় আছেন চিন্তা করে দেখুন। আপনি এখন কি বলবেন? কুকুরটা আপনার চাইতে ভালো না মন্দ? কুকুরটা আপনার চাইতে ভালো যদি নাকি আপনি আপনার বিবেক খাটাইয়া কাজ না করেন। আর কুকুরটা তো দূরের কথা, জিবরাইল ফেরেশতার চাইতেও আপনি ভালো যদি আপনি বিবেক বিবেচনা করে নবীর তরিকা মোতাবেক কাজ করেন। তাই আল্লাহ পাক বলছেন, গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ ছাড়া অন্য কারো পথ যদি অবলম্বন করে, নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম নিযুক্ত করে রেখে দিয়েছি, যেই জাহান্নাম অত্যন্ত নিকৃষ্ট, অত্যন্ত খারাপ জায়গা। কেউ তোমাকে ঠেকাইতে পারবে না। দুনিয়ায় অহমিকার বলে, টাকার বলে, অর্থের বলে, ক্ষমতার বলে, যা কিছু তুমি করতে পারো, কিন্তু মনে রেখো কবরে গেলে তারপরে তোমার কোনো ক্ষমতা কাজে আসবে না। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ, মুনাফিক এবং কাফেরদেরকে আল্লাহ একই জাহান্নামে একত্রিত করবেন। আমি জিজ্ঞেস করি ভাইজানরা, আল্লাহ কি মিথ্যা কথা বলেন নাকি? আল্লাহর কোরআন কি মিথ্যা? মিথ্যা যদি হয়েই যায় তা তো আমরা জাহান্নামে যাব, আমাদের গলায় রশি লাগাইয়া জাহান্নামে নিক্ষেপ করবে। কিন্তু ভাইজানরা যদি সত্য হয়েই যায়, সত্য, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কোরআন যদি সত্যই হয়, সত্য অবশ্যই সত্য, তাহলে যারা নাকি এর বিপরীত কাজ করবেন তাদের কিন্তু রক্ষা নাই। আল্লাহ পাক বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম তাজিদ লাহুম নাসীরা, মুনাফিকি যারা করবে, মুনাফিকের 64টা আলামত আছে কোরআন এবং হাদিসে, 64 প্রকার আলামত আছে। মিথ্যা কথা যারা বলে তারা মুনাফিক, আমানতের খেয়ানত যারা করে তারা মুনাফিক, নামাজে অলসতা যারা করে তারা মুনাফিক, ঝগড়া বাদলে ফাহেসা কথা যারা বলে তারা মুনাফিক। ভাইজানরা আমার, বাস্তব জীবনের কথা বলছি। চাঁদপুর জাফাবাদ কাসিমুল উলুম টাইটেল মাদ্রাসায় যখন আমি লেখাপড়া করি, তখন আমি হানাফি, তখন চিল্লা দিতাম, তাবলিগ করতাম, ওই তাবলিগ। কিন্তু তখন তো বুঝতাম না ভালো মন্দ। একটা মানুষকে বহুবার দাওয়াত দিয়েছি, শোনে নাই। বহুবার দাওয়াত দেওয়ার পরে শোনে নাই, শুধু গালাগালি ফাহেসা কথা বলতো, কেউ তারে বাধা দিলে শুনতো না। এই লোকটা মারা যাওয়ার পরে আমাকে জানাজা পড়তে ডেকেছিল। জানাজা পড়ে যখন কবরে রাখতে গিয়েছিলাম, ভাইজানরা আমার নিজের চোখের দেখা, আমি মিথ্যে বলছি না,
জানাজা পরে যখন কবরে রাখতে গিয়েছিলাম, কবর খোঁড়া হলো, কবরে রাখতে গিয়ে দেখা যায় কবরটা ছোট হয়ে গেছে, পাও এখন বাঁকা করতে হয়। আবার খুললো, আবার বাঁকা হয়ে যায়, আবার করলো। 3 বার কবর খোঁড়ার পরে মাটি চাইপে আসে, মাটি থেকে গ্রহণ করতে চায় না। শেষ পর্যন্ত আমার চোখের সামনে ওই লোকটা পাও দুইটাকে বাঁকা করে তারপরে কবরে রাখা হয়েছে। ভাইজান আমার, নবীজি আমার বলছেন বাঁধিকে মাটি ডাক দিয়া বলে, আনা বাইতু হাদাতে, আনা বাইতু হাসাতে, আনা বাইতু দুধে, আনা বাইতুল গুরাবা। রে আব্দুর রহমান, আব্দুল গফুর, আব্দুল সত্তার, আমি কিন্তু তোর একা থাকার ঘর, তোর সব বিশ্বর ঘর, তোর অন্ধকারের ঘর। আমার ভিতরে আসলে একটু চিন্তা ভাবনা করে আসিস। মনে রাখি, যদি চিন্তা ভাবনা করে আমার জমিনের উপরে বসে চলো, চিন্তা ভাবনা করে যদি চলো, তাহলে তোর সাথে ভালো ব্যবহার করা হবে। আর যদি চিন্তা ভাবনা করে না আসো, এমনভাবে চাপ দেওয়া হবে, এক পাশের হাড্ডিগুলি আর এক পাশে নিয়ে ঢুকিয়ে দেওয়া হবে, কিন্তু জীবন যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 168 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই যারা কুফরি করে, সত্যকে গোপন করে, সত্যকে অস্বীকার করে, আবাউত করে চলে, আর যারা জুলুম করে, অন্যায় করে, আল্লাহ পাক বলেন, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কোনো হেদায়েত নাই, তারা কোনো রাস্তা পাবে না, তাদের হেদায়েত নাই এবং তাদের কোনো ক্ষমাও নাই। লিয়াগফিরা লাহুম, তাদের ক্ষমা নাই, ক্ষমা চাইলেও আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না, হেদায়েত তাদের ভাগ্যে জুটবে না। ভাইজানরা আমার, কি লাভ হবে এই পৃথিবীতে থেকে? বাহাদুরি বহুত কিছু করলাম, কিন্তু পরকালের জীবনে আল্লাহর দরবারে ধরাশায়ী হলাম। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সূরা আরাফের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি সত্যকে গোপন করে, সত্যকে অস্বীকার করে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে। আলেম ওলামার আয়াত পড়ে পড়ে শোনায়, কিন্তু ভ্রুক্ষেপ করে না, মূল্যায়ন করে না, এই আয়াতের ধার ধারে না, নিজের ইচ্ছা মতো জীবন গড়ে। ওয়াস্তাকবারু আনহা, আর নিজেকে অহংকারের বশীভূত হয়ে নিজেকে এড়িয়ে চলে কোরআন থেকে, হাদিস থেকে, দিন থেকে, ইসলাম থেকে, আলেমদের থেকে। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এই মানুষগুলো জাহান্নামে হবে চিরদিনের জন্য, কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে না। ওয়ানাদা আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আন আফিযু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জনমের খাওয়া খাচ্ছে এই দুনিয়ার বুকে, হালাল কোনটা হারাম কোনটা বাজ বিচার করে নাই, শুকরের মতো, কুকুরের মতো, গাধার মতো এইভাবে জীবন যাপন করছে, কোনটা হালাল কোনটা হারাম এটা বিবেচনা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মিথ্যা নয়, কোরআনের চাইতে সত্য কথা পৃথিবীর বুকে আর কেউ বলতে পারে না, পারবেও না। ভাইজানরা আমার, যারা নাকি দুনিয়ার বুকে হালাল হারাম পয়সা খাবে না, আপনি যদি মুমিন হন, রাস্তা দিয়ে হেঁটে যান, কেউ চা খাইতে ডাকলে অমনে খেতে পারবেন না, ওটা কুকুরের স্বভাব, শিয়ালের স্বভাব, ছাগলের স্বভাব, গরুর স্বভাব। আয় আয় করে ডাক দিলে অমনে খাওয়া শুরু করে, কিন্তু একটা মুমিন মানুষ ডাক দিলেই খেতে পারে না, ও যাচাই বাছাই করে খাবে এটা হালাল না হারাম। এই জন্য গরুর চাইতে গরুকে শ্রেষ্ঠ বলে নাই, আপনাকে শ্রেষ্ঠ বলেছেন। ভাইজানরা, যারা হালাল হারাম তমিজ করে খাবে না, হালাল হারাম তমিজ করে চলবে না, পড়বে না, থাকবে না, আল্লাহ পাক বলেন, নাদা আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, এই মানুষগুলো দুনিয়ায় অহংকারের বশীভূত হয়ে চলেছে। এরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের ভিতর থেকে জান্নাতি লোকগুলো দেখা যাবে। কোরআন বলে দেখা যাবে, সূরা আরাফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখা যাবে।
দেখা যাওয়ার পরে কি হবে অবস্থাটা শুনুন। অনাদা আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, সূরা আরাফের 50 নম্বর আয়াত। জান্নাতি লোকগুলোর ডাক দিয়ে বলবে, জান্নাতি লোক কারা তা কি চেনেন আপনি? জান্নাতি লোক চেনার নিয়ম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতর 29 নম্বর আয়াতে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী যারা ছিল, আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, তাদের বৈশিষ্ট্য হলো তারা কাফেরদের সাথে কঠিন লোহার মতো থাকবে, আর মুমিনদের সাথে তুলার মতো নরম ব্যবহার থাকবে। কাফেরদের সাথে কোনো রকমের ছাড় নাই, যেহেতু আল্লাহর দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন, হাদিসের দুশমন, ওর সাথে আমার ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, কোরআন বলছে তাদের সিজদার চিহ্ন থাকবে কপালে আর হাতে, পায়ে কপালের চিহ্ন থাকবে। সূরা হাদিদ পড়ুন। সূরা হাদিদের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করছেন, এই নেককার মানুষগুলো যখন কিয়ামতের মাঠে উঠবে, ইয়াউমাল কিয়ামতে আমা, মানুষদেরকে কিয়ামতের মাঠে অন্ধ করে উঠানো হবে। কাদেরকে? যারা নাকি কোরআনের বাণী ভালো লাগে নাই। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান ওয়ানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, অন্ধ করে উঠানো হবে, দুনিয়ার শান্তি উঠিয়ে নিয়ে যাওয়া হবে। বলবে লিমা হাসারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, আল্লাহ কেন আমাকে অন্ধ করে উঠাইলা, দুনিয়ায় তো চোখ ছিল। আল্লাহ পাক বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা, আল্লাহ পাক বলবেন তোমার সামনে আমার আয়াত পড়ে পড়ে শুনাইতো, আমার আয়াত পড়ে পড়ে তোমার সামনে শুনাইতো, তুমি তখন মূল্যায়ন করো না, গুরুত্ব দেও নাই। তুমি যখন আমার আয়াতকে ভুলে গিয়েছিলা, আজকে আমি আল্লাহ তোমার থেকে ভুলে গিয়ে তোমাকে অন্ধ করে উঠাইলাম। পক্ষান্তরে যারা নাকি কোরআনের আইনকে মানবে, কোরআনের গুরুত্ব দিবে, কোরআনের বাণীকে যারা নাকি জীবনে বাস্তবায়ন করার জন্য প্রাণ চেষ্টা করবে, সূরা হাদিদের মধ্যে বলেন তাদের কপালের ভিতরে এমন নূরের চমক দেওয়া হবে, নূরের আলো দেওয়া হবে, তাদের ডানে বামে সামনের দিকে, ও ভাইরা আমার, এক নয় দুই নয় 30,000 বছরের ফুলসুরাত ওই আলোতে পরিষ্কার হইয়া যাবে। আর ওই বেঈমান ফাসিক ফুজ্জার গুলো পিছন দিয়ে দৌড়াইবার বলবে আমাকে একটু আলো দাও, একটু আলো দাও, একটু আলো দাও। নেককার মানুষে বলবে আলো দেওয়া সম্ভব নয়, আলো পিছনে পিছনে যাও, পিছনে যাও। পিছনের অর্থ হইল দুনিয়ায় আর আসাও সম্ভব হবে না, আর এই আলো নেওয়াও তাদের পক্ষে সম্ভব হবে না। তাই আল্লাহ পাক বলছে না না সাহাবুন নার ওয়া সাহাবুল জান্নাহ, এই জাহান্নামীরা জান্নাতীদের কাছে ডাক দিয়ে বলবে আন আফিদু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমাকে আল্লাহ যে এত বড় নেয়ামত দিয়েছে ওর থেকে একটু ঝুটা কাটা আমাদের দিকে নিক্ষেপ করো, আমরা জীবনটা বাঁচাই। কারা বলবে? কারা বলবে? এই দুনিয়ায় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বেঈমান, ফাসিক, ফুজ্জার যারা জনমের খাওয়া খায়, জনগণের অর্থ লুটে খায়, হালাল হারাম বাঁচে না, শুয়োর কুত্তে আর কি খায়, তার চাইতেও বেশি খায়। ও ভাইয়েরা আমার, শুধু অন্য লোকের কথা বলছি না, আমার মতো মৌলবী সাহেবরা মরা মানুষের দাওয়াতের জন্য, একটা কুকুরে মরা গরুর জন্য যে দৌড় দেয়, তার চাইতে এই মৌলবী সাহেব মরা খাওয়ার জন্য জোরে দৌড় দেয়। কথা ঠিক কিনা? এই হারামখোরের দলেরা সেদিন আফসোস করবে আর বলবে ও জান্নাতি ভাইয়েরা একটু ঝুটা কাটা আমাদের জন্য নিক্ষেপ করো, আমরা জীবনটা বাঁচাই। তখন জান্নাতি লোকেরা, আপনি যদি জান্নাতি হন তখন কি কইবেন? আল্লাহ সে ভাষাটা এখানে উল্লেখ করে দিয়েছেন, কালু ইন্নাল্লাহা হাররামাহুম আলাল কাফিরিন, আল্লাহ পাক বলবেন নিশ্চয়ই আল্লাহ কাফেরদের জন্য বেহেশতের ঝুটা কাটাও হারাম করে দিয়েছেন, কিছুই পাবে না। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন
আমি বেশিরভাগ মানুষ আর বেশিরভাগ জিন জাহান্নামে নেব তিনটি কারণে। কয়টি কারণে? এই 79 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনুন, একটা গরু, গাধা, ভেড়া, বকরি তার চাইতে আপনি শ্রেষ্ঠ কেন? একটা গরুকে হায়াত দিয়েছেন, ওকে যা করতে বলেছেন তাই করবে, ওর বেশি কিছু করার ক্ষমতা ওর নাই। একটা আম গাছকে বলে দিয়েছে আম দিবি, ওর কাঁঠাল দেওয়ার ক্ষমতা ওর নাই, আছে নাকি? একটা তাল গাছকে বলছে তাল দিবি, তাল গাছে কোনোদিন জীবনে দেখলাম না বেল ধরতে, যে তোরে যতটুকু বলছে ততটুকু ও মানে। সূর্য যতটুকু বলছে ততটুকু মানে, চাঁদে যতটুকু বলছে ততটুকু মানে, বাড়তি করার ক্ষমতা নাই। কিন্তু পৃথিবীর বুকে একটি জাতি মানুষ, এই মানুষকে করারও অধিকার দিয়েছে, না করারও অধিকার দিয়েছে। নামাজ পড়তে হবে, এটা আল্লাহ বইলা এর উপরে ক্ষান্ত রাখেন নাই, না পড়ার ক্ষমতাও মানুষকে দিয়েছে। কথা ঠিক কিনা? তাই মানুষের বিচার হবে, শুয়োর কুকুরের বিচার হবে না। তোমাকে করার না করার অর্ডার কেন দিলাম তাকে তুমি চিন্তা করছো? ইবলিস শয়তান যখন কিয়ামতের মাঠে আদম নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইব্রাহিম নবী তাদের কাজের কারণে যখন জান্নাতি হবে, ইবলিসও জান্নাত চাইয়ে বসতো যে আমি তো তোমার গোলামি করছি, আমারও জান্নাত দাও। তখন আল্লাহ বলতেন তোমাকে জান্নাত দেব না। বলে কেন দিবা না? বল তুমি হুকুম অমান্য করছো। তখন শয়তান বলতো যে আমি কি অন্যায় করছি তুমি তো জিজ্ঞেস করো নাই, জিজ্ঞেস করলে তুমি বুঝতে পারতা। এই জন্য আল্লাহ দুনিয়ায় জিজ্ঞেস করে এনেছে তুমি সিজদা দিলা না কেন, জানো ওই প্রশ্নটা কিয়ামতের মাঠে আমার আল্লাহর সামনে করতে না পারে। তাই ভাই জানরা, যে সমস্ত মানুষেরা দুনিয়ার লোভে পড়া, দুনিয়ার মোহে পড়া, দুনিয়ার ইজ্জত পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য, পদ পাওয়ার জন্য, দুনিয়ার অর্থ সম্পদ পাওয়ার জন্য যারা নাকি ঘুরতেছেন, আল্লাহর নবী বলছেন যে পদ চায় তাকে পদ দিও না। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি পদ চায় তাকে পদ দিও না। আর আপনি যদি পদ চাওয়ার জন্য লালায়িত হন, তাহলে অবশ্যই আপনি আল্লাহর বন্ধু হবেন না, আল্লাহর দুশমন হবেন। আল্লাহ পাক বলছেন তিনটি কারণে মানুষ সৃষ্টির সেরা। এক নাম্বার হলো মানুষের বিবেক দিয়েছিল, কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওই সমস্ত মানুষ যাদেরকে বিবেক দেওয়া হয়েছে, বিবেক দিয়ে বিবেচনা করে কাজ করে। ও ভাইয়েরা, বিবেক দিয়ে দুইটি জিনিস বিবেচনা করবেন। মনে রাখবেন জীবনের শেষ বৈঠক হতে পারে, আর জীবনে বক্তব্য নাও শুনতে পারেন। জীবনে আল্লাহ বিবেক দিয়েছে মানুষের দুনিয়ায় চলতে, দুনিয়ায় যা কিছু আবিষ্কার করতে কোরআনের দরকার নাই, হাদিসেরও দরকার নাই। মানুষ বেরেন দিয়া লাঠি আবিষ্কার করে, বেরেন দিয়া মাইক আবিষ্কার করে, বেরেন দিয়া মোবাইল আবিষ্কার করে, বেরেন দিয়া কম্পিউটার আবিষ্কার করেছে। এগুলো আবিষ্কার করার জন্য বেরেন যথেষ্ট, এতে কোরআনের দরকার নাই, হাদিসের দরকার নাই। দেখার জন্য চোখ দিয়েছে, শোনার জন্য কান দিয়েছে, স্বাদ গ্রহণের জন্য মুখ দিয়েছে, ঠান্ডা গরম বোঝার জন্য শরীরের চামড়া দিয়েছে, আর ভালো মন্দ বোঝার জন্য বিবেক দিয়েছে। কথা ঠিক কিনা? নাক দিয়েছে ঘ্রাণ নেওয়ার জন্য, কিন্তু নাক দিয়া, চোখ দিয়া, মুখ দিয়া, কান দিয়া, বিবেক দিয়া, হাত দিয়া, পাও দিয়া বুঝবেন না আপনার রুহ কি জিনিস, পরকাল কি জিনিস, জান্নাত কি জিনিস, আল্লাহ কি জিনিস, সেটা বুঝবেন না। যেই জিনিস রুহ, যেই জিনিস চোখ দিয়া, মুখ দিয়ে, বিবেক দিয়ে বোঝা যায় না, ওই জিনিস বোঝার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন আর হাদিস নবী দিয়েছেন। এই নবীর মাধ্যমে আর কোরআনের মাধ্যমে বুঝবেন রুহ কি জিনিস, রুহ কি জিনিস, পরকাল কি জিনিস, আল্লাহ কি জিনিস। এটা বুঝতে হলে কোরআন লাগবে। কোরআন ছাড়া যদি আল্লাহর পরিচয় দেয়, সে ব্যক্তি ভুল পথে আছে। ভাইরা আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিবেক দিয়েছি, তুমি দুইটা জিনিস বিবেচনা করে যদি চলো তাহলে তোমার জীবন ধন্য হবে, তুমি জিবরাইল ফেরেশতার চাইতে দামি লোক হয়ে যাবা। সেই দুইটা জিনিস কি? একটা জিনিস হলো আল্লাহর আদেশ কি, আর একটা হলো আল্লাহর নিষেধ কি। মনে থাকবে, একটা হলো আল্লাহর আদেশ কোনটা? আল্লাহর আদেশ যদি থাকে সেটা আমি করব, দুনিয়ার কেউ করে না, তাতে আমার কিচ্ছু আসে আর যায় না, আমি করব। এইরকম মন মানসিকতা যদি তৈরি করতে পারেন, আল্লাহর হুকুম আছে করো, এটা দুনিয়ার কেউ যদি না করে আমি করব, এইরকম মন মানসিকতা যদি আপনি তৈরি করে নিতে পারেন,
তাহলে আপনার দাম আমার আল্লাহর কাছে জিবরাইল ফেরেশতার চাইতে দামি হয়ে যাবে। আপনি মৃত্যুর আগে ফেরেশতা পাঠাইয়া আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়ে তারপরে সসম্মানে দুনিয়ার থেকে নেওয়া হবে। ফুলের ঘেরান নিতে যেমন কষ্ট হয় না, ফুলের ঘেরান নিতে যেমন কোনো কষ্ট হয় না, আপনার রূহটা বের হইতে তার চাইতে বেশি কষ্ট হবে না। আর যদি নাফরমানি করেন, যদি এর বিরোধিতা করেন, কোরআনের বিরোধী করেন, তাহলে আল্লাহর নবী বলেন 360টা জোড়া আছে শরীরের মধ্যে, এই 360টা জোড়ায় 360টা হুক লাগিয়া টান দিলে যে কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট হবে জান কবজের সময়। ভাইরা আমার, বাবাজিরা আমার, কি লাভ হবে এই দুনিয়ায় যদি নাকি এই দুনিয়ায় আল্লাহকে সন্তুষ্ট করতে না পারলাম? আপনার চলাফেরা, খাওয়া দাওয়া, সর্ব অবস্থায় দেখতে হবে আমার উপরে আল্লাহর আদেশ কি। নেতার আদেশ কি ওটা দেখার বিষয় না, মন্ত্রীর আদেশ কি ওটা দেখার বিষয় না, হুজুরের আদেশ কি ওটা দেখার বিষয় না। আপনার আল্লাহর আদেশ কি তাই অনুযায়ী আপনার চলতে হবে। আর নিষেধ হলে এটা আল্লাহর নিষেধ আর আমি করব না, দুনিয়ার সবাই করলো আমি করব না, দুনিয়ার সবাই করলো আমি করব না, যেহেতু আল্লাহ করতে নিষেধ করেছেন। এই বিবেক দিয়ে এতটুকু যদি বিবেচনা করে চলেন তাহলে এই বিবেকবান মানুষটি জিবরাইল ফেরেশতার চাইতেও সম্মানিত। আর এইটুক বিবেক দিয়ে যদি বিবেচনা না করেন তাহলে কিন্তু আল্লাহর দরবারে কখনো মুক্তি পাবেন না। চোখ দিয়েছে আল্লাহ যা দেখার জন্য তাই দেখবেন, আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তা আমি জীবনে দেখব না। নারীদের দিকে তাকাইতে নিষেধ করেছেন, আপনি জীবনেও তাকাবেন না। নারীদের দিকে তাকাইতে নিষেধ করেছেন, যাদেরকে বিয়ে করা জায়েজ তাদের দিকে তাকাইতে নিষেধ করেছেন, আপনার জীবন গেলেও আপনি সেদিকে তাকাবেন না। এই চোখ দুইটাকে যদি হেফাজত করতে পারেন, কান দিয়ে কোরআন হাদিস শুনতে বলছে, বেবি নাজনীনের গান শুনবেন না, এইভাবে যদি কানকে, চোখকে আর বিবেককে যদি হেফাজত করতে পারেন, আমার আল্লাহ বলেন তোমার চাইতে সৃষ্টির মধ্যে আর সেরা কেউ নাই। তোমার জন্য আমি খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। রে বান্দা, তুমি জানো না, তুমি যদি এই তিনটি জিনিস লক্ষ্য করে যদি তুমি চলো তাহলে এই জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করছি সব তোমার খেদমত করবে। বাঘেও তোমার খেদমত করবে, বাঘের চামড়া দিয়া তুমি জুতা বানাও এ অধিকার দিয়েছি, কিন্তু মানুষের চামড়া দিয়া জুতা বানানোর কাউকে অধিকার দেই নাই। যেহেতু মানুষ হলো সৃষ্টির সেরা, এই জন্য মানুষকে আমি আল্লাহ সম্মান দিয়েছি। লাকাদ কাররামনা বানি আদম বলে আমি সম্মান দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গুণ যদি তোমার মধ্যে না থাকে, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, তাহলে এই মানুষগুলো শুয়োর, কুকুর, গাধার চাইতেও খারাপ। গাধার চাইতে খারাপ বললেন কেন? কুকুরের চাইতে খারাপ বললেন কেন? আরবি একটি প্রবাদ আছে, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাবুন, দুনিয়া হইল মরা গরুর মতো, আর এটা তালাশ করে কারা? কুকুরে। জানবেন মরা জিনিস তিনটা জিনিসে খায়, মরা গরু তিনটা জিনিসে খায়, শকুনে খায়, শিয়ালে খায়, আর কিসে খায়? কুকুরে খায়। কথা ঠিক কিনা ভাইরা আমার? কুকুরের কথা কেন বললেন? শকুনে দিনে খায়, রাত্রে তার বাসায় চলে যায়, বাসা বলে না। শিয়ালেও দিনে খায়, রাত্রে খায়, দিনে বাসায় চলে যায়, নিজের বাসার কথা বলে না। কিন্তু মানুষ যদি এত বড় নেমো খারাম, মানুষ যদি এত বড় নেমো খারাম, মানুষ দুনিয়া পাইয়া আসল তার জান্নাতের বাড়ির কথা ভুলে গিয়েছে। এই জন্য মানুষকে কুকুরের চাইতে নিকৃষ্ট বলেছেন। কুকুরে কোরআনের আয়াত বোঝে না, হাদিস বোঝে না, কিন্তু মানুষ বোঝে। এই জন্য কুকুরের সমান বললে কিয়ামতের মাঠে কুকুরে বিচার দিবে আল্লাহর কাছে, যে আল্লাহ ওরা তো কোরআনের আয়াত বুঝতো, অর্থ বুঝতো, হাদিস বুঝতো, ওয়াজ বুঝতো, ওদেরকে আর আমাদেরকে সমান বানাইলা কেন? এই জন্য কুকুরের সম্মানার্থে আল্লাহ কুকুরের চাইতে খারাপ বলতে ওই মানুষকে, যেই মানুষ আল্লাহর দেওয়া চোখ দিয়া আল্লাহ যা দেখতে বলছেন তাই ছাড়া আর কিছু দেখে না, আল্লাহর দেওয়া কান দিয়া আল্লাহ যা শুনতে বলছেন তাই না শুনা সারাটা দিন মোবাইলের ভিতরে স্পিকার দিয়া, মোবাইলের ভিতরে ইয়ারফোন দিয়া তারপরে গান শোনে, মনে করছো যে আল্লাহ বুঝি দেখে না।
যদি তোমার আল্লাহর উপরে বিশ্বাস থাকে তাহলে আজকে থেকে তওবা করো, আর মোবাইলের ভিতরে গান বাজনা রাখবে না, যেটা আমার আল্লাহ পছন্দ করেন না। থাকবা জমিনের উপরে আল্লাহ, থাকবা আল্লাহর জমিনে, আল্লাহর আকাশ, আল্লাহর বাতাস, আল্লাহর চন্দ্র, আল্লাহর সূর্য সব ব্যবহার করবা, আর সেই আল্লাহর নাফরমানি করবা। মনে রাখো একদিন তোমার সেই আল্লাহর দরবারে হাজিরা দিতেই হবে। আম হাসিবতুম আন তাদখুলাল জান্নাতা, তোমরা মনে করছো এমনি জান্নাতে তোমরা প্রবেশ করবে। আলাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা সাবারু, অথচ আল্লাহ জাহাদু ফি সাবিলিল্লাহ, অথচ আল্লাহ জানবেন না কে জিহাদ করেছে আর কে ধৈর্য ধরেছেন, এটা জানবেন না, তুমি বেহেশতে চলে যাবে, এটা কোশ্চেন গেল হয় না। ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহি ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসারাতুন সুম্মা ইয়াগলাবুনা ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করে তারা তো ব্যয় করে তাদের ধন সম্পদ লোকদেরকে আল্লাহর পথ থেকে ফিরানোর জন্য। যারা নাকি কুফরি করে, যারা নাকি আল্লাহর দুশমন, তারা অর্থ ব্যয় করে ঠিকই, অন্যায় কাজে ব্যয় করে, ভালো কাজে ব্যয় করতে চায় না। আর যারা নাকি নেককার মানুষ তারা ভালো কাজে ব্যয় করে, এটাই পরিচয়, এটাই প্রমাণ বহন করে যে আপনি নেককার না বদকার, আপনি আল্লাহর পক্ষের না বিপক্ষের, এটাই প্রমাণ করে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ পাক বলেন, হে নবী জিহাদ করো কাফেরদের সাথে, মুনাফিকদের সাথে, ওয়াগলুজ আলাইহিম, আর কঠিন হন তাদের সাথে, যেহেতু মাওয়াহুম জাহান্নাম, তাদের বাসস্থান হলো জাহান্নাম, ওয়া বিইসাল মিহাদ, এটা অত্যন্ত খারাপ জায়গা। কুলনা আর জাহান্নামা আসাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ পাক আফসোস করে বলছে, জাহান্নামের আগুন অত্যন্ত কঠিন, যদি তোমরা জানতা জীবন গেল তোমরা জাহান্নামের কাজ করতা না। তিরমিজি শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলছেন, দুনিয়ার যে আগুন এই আগুনের চাইতে 70 গুণ বেশি তেজ হবে জাহান্নামের আগুনে। তাই ভাইরা আমার, মিওয়ারাইহি জাহান্নাম ওয়া ইউসকা মিন মাইন সাদীদ, তাদেরকে কি পান করাইবে তা কি জানেন? গলিত পুজ, তাদেরকে পুজ এবং রক্ত এবং গরম পানি তাদেরকে খেতে দেওয়া হবে। দুনিয়ায় জনমের খাওয়া খাইছেন, হালাল হারাম বাঁচেন নাই, আল্লাহ কয় তোর জন্য রাখছি জাহান্নামের গরম পানি আর পুজ, পচা পুজ, এগুলো রাখছি, এইগুলো হবে তোর খাদ্য। ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু, খাইতে চাইবে না, বড় কষ্ট করে গিলবে, কিন্তু গিলতে চাইবে না, মনে হবে যেন মৃত্যু এসে গেছে। মিন কুল্লি মাকানিন, চতুর্দিক থেকে মৃত্যু এসে যাবে। ওমা হুয়া বিমাইয়িতিন, আল্লাহ পাক বলে, না না, কখনো মৃত্যু হবে না। এমন কঠিন জিনিস খাওয়ানো হবে, মনে হবে যেন মৃত্যু এসে গেছে, কিন্তু মৃত্যু হবে না। মিন ওয়ারাইহি আযাবুন গালিজ, শান্তি ভোগ করতে থাকবে যারা নাকি জান্নাতে যাবে। আর এরা কি করবে? এই পথে যারা অবলম্বন করবে, এই পথে যারা থাকবে, তাদের আরো কঠোর শাস্তি ভোগ করতে হবে। এই যে শাস্তি, এই যে খাদ্য, এর সেই তো কঠিন শাস্তি আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ পাক বলেন, আকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক এসেছে আল্লাহর পক্ষ থেকে, তুমি হকের দাওয়াত দাও, যার ইচ্ছা গ্রহণ করবে, যার ইচ্ছা বর্জন করবে। ফাল্লাযীনা কাফারু ওয়া কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিনান নার, দুনিয়ায় ভালো ভালো জামা গায়ে দিছো, কিন্তু ভালো জামা পরে নামাজ পড়তে আসতে পারো না, শ্বশুর বাড়িতে গেছো। আমার আল্লাহ বলেন, তোর জন্য আমি জাহান্নামের আগুন দিয়ে জামা বানিয়ে রাখছি, ওই জাহান্নামের আগুনের জামা তোরে পরিয়ে দেওয়া হবে। ইউসারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, বিগলিত পয়জন, বিষাক্ত পুজ এবং গরম পানি দিয়ে তার পেট ভর্তি করে দেওয়া হবে। আলাহুম মাকামিউ মিন হাদিদ, আর সেই যে জায়গায় থাকতে হবে চতুর্পাশে হবে লোহার ঘেরা, বের হওয়ার কোনো কায়দা থাকবে না।
কুল্লামা আরাদু আই ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা, যতবার ওই জাহান্নাম থেকে বের হইতে চাইবা বের হইতে পারবে না, আবার ফেরেশতারা আবার বাড়ি বেড়ে ওই জাহান্নামের দিকে ফিরাইয়া দিবে, ফিরাইয়া আনতে পারবে না। আমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন, যাদের আমলনামা হালকা হয়ে যাবে, নেকি কম করছেন, পাপের কাজটা বেশি করছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক 103 নম্বর আয়াতে বলেন, যাদের পাল্লাটা হালকা হয়ে যাবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা নিজেরা নিজেদের নফসের উপরে জুলুম করেছে, ক্ষতি করেছে, ফি জাহান্নামা খালিদুন, চিরদিন তারা জাহান্নামে থাকবে, তালফাহু জুহাহুমুন নার ওহুম ফিহা কালিহুন, জাহান্নামের আগুনে তাদেরকে পোড়ানো হবে, আর ওই জাহান্নামের আগুনে পোড়ানোর পরে তাদের চেহারা অত্যন্ত বিভৎস হয়ে যাবে, চেহারার দিকে তাকানো যাবে না। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন, আল্লাহ পাক বলেন ফেরেশতারা বলবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আমার আয়াত কি তোমাদেরকে পড়ে পড়ে শোনানো হয় নাই? আমার আয়াত কি তোমাদেরকে জানানো হয় নাই? তোমাদের কি এই আয়াতগুলো পড়ে শোনানো হয় নাই? যে হাসর হবে, কিয়ামত হবে, পুলসিরাত হবে, এগুলো কি তোমাদেরকে জানানো হয় নাই? ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন, তোমাদেরকে পড়ে পড়ে শোনাইছি আর তোমরা তা মিথ্যা প্রতিপন্ন করেছো। ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা আকুন্না কওমাজ যালিন, তখন তারা স্বীকার করবে তাদের পাপের কথা, তাদের অন্যায়ের কথা তারা স্বীকার করবে। ক্বাল আকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ভাইরা আমার, সবচাইতে বড় আফসোসের কথা হলো, আপনি যদি কোনো অন্যায় করেন, আর এই অন্যায় করার পরে যদি কোনো বিচারকের কাছে মন খুলে দুঃখের কথাটা বলতে পারেন, যদি আপনার সাজাও হয় তবু আপনার অন্তত মনের কথাটা তার কাছে বলতে পারছেন, এটা একটা আপনার আনন্দ কথা, ঠিক কিনা? আমার আল্লাহ কি বলবেন জানেন? ভালো করে শুনে নেন, সূরা মুমিনুন 108 নম্বর আয়াত, ক্বাল আকসাউ ফিহা, এখন এইখানে থাক, আর নড়াচড়া করবি না, এই জাহান্নামের মধ্যে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আর আমার সাথে কোনো কথা বলবি না। আরে দুনিয়ার বুকে আল্লাহর সাথে এত কথা বলার সুযোগ দিল, আল্লাহ পাক বললেন আমার ঘুম নাই, দিনে ডাকো, রাত্রে ডাকো, রাত 3টায় ডাকো, আর 4টায় ডাকো, আর 5টায় ডাকো, তোর ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহর সাড়া দিতে দেরি হবে না। এত সুযোগ তোরে দিলাম, আমি নিজে আমার জন্য ঘুমকে হারাম করলাম তোর ডাকে সাড়া দেওয়ার জন্য। সেই দুনিয়ায় থেকে তুই আবার ডাকো নাই, এখন আর আমার সাথে কথা বলবি না। আমি কোরআন বলছি না গীতা মহাভারত? কোরআন সূরা মুমিনুন 108 নম্বর আয়াত, আল্লাহ পাক বলে ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না, আজকে কোনো কথা বলবি না। হারে, যাকে দিয়ে ভূত ছাড়াবেন তাকে যদি ভূতে ধরে, তখন আর ভূত ছাড়ানোর কাউকে পাবেন না। যেই আল্লাহকে দিয়ে, যেই আল্লাহর এত মায়া, সেই আল্লাহ কতটুকু রাগ হইলে বলবেন যে তুই আমার সাথে আজকে কথা বলবি না? কথা বলার সুযোগ নাই। আপনি পাপ করছেন, ভালো করছেন, মনে শুনবেই না আল্লাহ আপনার কথা। অতএব এদিক থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আম হাসিবতুম আন্নামা খালাকনাকুম, আল্লাহ কি বলছে জানেন? তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে এমনি এমনি তৈরি করছি, এমনি এমনি বানাইছি, তাই মনে করছো? আবাসা ওয়ান্নাকুম ইলাইনা তুরজাউন, তোমরা মনে করছো আমার কাছে ফিরে আসতে হইব না। এই দুনিয়াই শেষ, এই দুনিয়া শেষ কুত্তার জন্য, এই দুনিয়ার শেষ শুকরের জন্য, এই দুনিয়ার শেষ গরুর জন্য। ওর এই জীবনে যতবার হারামি করুক, জেনা করুক, ব্যভিচারী করুক, কুকুরের বিচার নাই, শুকরের বিচার নাই, গরুর বিচার নাই, ছাগলের বিচার নাই, ওরা এই জীবনেই শেষ, ওদের পরকার বলতে কিছু নাই। কথা ঠিক কিনা? কিন্তু তুই মানুষ, তোরে বুদ্ধি দিয়েছিলাম, তোরে জ্ঞান দিয়েছিলাম, ওই কম্পিউটার তুই আবিষ্কার করছো, তোর মতো মানুষ আবিষ্কার করছো, গরুতে আবিষ্কার করে নাই, গরুর সেই জ্ঞান দেই নাই। কোরআন বোঝার মতো জ্ঞান আমি তোরে দিয়েছিলাম, গরু ছাগলকে দেই নাই, এই জন্য তোর বিচার হবে। ওয়াতাদনা লিমান কাযযাবা বিস-সাআতিস সাঈরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রস্তুত করে রেখেছি জাহান্নাম তার জন্য যে অস্বীকার করে কিয়ামতকে, কিয়ামতে হাজিরা দিতে হবে, এটা যারা অস্বীকার করে। ইযা রাতুম মিন মাকানিন বাঈদিন, দূর থেকে যখন ওই জাহান্নামটা দেখা যাবে,
ও মুসলমান ভালো করে শুনুন, দূর থেকে যখন জাহান্নাম দেখতে পাবেন সামিউ লাহা তাগাইয়াজা ওয়া জাফিরা, দূর থেকে জাহান্নামের চিৎকার শোনা যাবে, আগুনের চিৎকার, আগুন চিৎকার করতে থাকবে জাহান্নামীদেরকে পাওয়ার জন্য। ওয়াইদা উলকু মিনহা মাকানাম ওয়াইয়াকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। সূরা ফুরকানের মধ্যে 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন দূর থেকে একেবারে সংকীর্ণ জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করবে, তখন তারা মৃত্যুকে ডাকবে। কি ডাকবে? কি ডাকবে? মৃত্যুকে ডাকবে। আল্লাহ পাক বলেন, লা তাদউল ইয়াওমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। একবার ডাকিস না, বহুবার মৃত্যুকে ডাক, কিন্তু কাজ হবে না, মৃত্যু আর হবে না। জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা গাধা এনে ফেরেশতারা ডাক দেবে, ও জাহান্নামীর এদিকে তাকাও, জান্নাতীর এদিকে তাকাও। এই বলে গাধাটাকে জবাহ করে বলবে, মৃত্যু বলতে যে জিনিস ছিল তা জবাহ করে ফেলানো হলো, আর মৃত্যু হবে না। ভাইরা আবার, তাই জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বলে বুঝাইতে চাচ্ছেন যে খবরদার খবরদার, তখন মৃত্যু ডাকলে কাজ হবে না। তখন কি করবে জানেন? সূরা ফুরকান বলে, ইয়া'বুয যালিমু আলা ইয়াদাইহি, নিজেদের হাত কামড়াইয়া ফুটা করে ফেলাইবে, হাত কামড়াইয়া ফুটা করবে আর বলবে, লামাত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি এই বেনামাজি সুদখোর ঘুষখোরকে বন্ধু না বানাইয়া যদি দিনদার পরেজগার মুত্তাকিদেরকে যদি বন্ধু বানাইতাম, তাহলে আমার এই দুরবস্থা হইতো না। বানাইবেন বন্ধু? বানাইবেন নি? সুদখোর ঘুষখোর জুয়াচোর বেনামাজি তাদেরকে বন্ধু বানাইবেন? বানাইবেন? হ্যাঁ? এই যে জাহান্নামের কথা শুনলেন, জাহান্নামে যাইতে রাজি আছেন? ক্বালু রব্বানা মান কদ্দামা লানা হাযা ফাজিদহু আযাবান যিফাম মিনান নার। তখন বলে, আল্লাহ যাদের কথায় আমরা জাহান্নামে আইছি তাদেরকে যে ডবল শাস্তি দাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সূরা যুমার 71 নম্বর আয়াত আল্লাহ কি বলেন শুনুন। জাহান্নামীদেরকে যখন হাঁকাইয়া নিয়ে যাওয়া হবে দলবদ্ধভাবে, তখন যাওয়ার সাথে সাথে অটোমেটিক জাহান্নামের দরজা খুলে যাবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, আর জাহান্নামের দরজা খুলে যাবে। ওয়াকালা লাহুম খাযানাতুহা, ওই জাহান্নামের দরজা যেই ফেরেশতারা থাকবে তারা ডাক দিয়া বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। দুইটা প্রশ্ন করবে জাহান্নামের ফেরেশতারা, আপনাকে দুইটা প্রশ্ন করবে। তোমার কাছে কি কোরআন পড়ে শোনায় নাই? তোমার কাছে কি কিয়ামত দিবসের কথা কি শোনায় নাই? তোমার কাছে এই কথা বলবে। আপনারা কি বলবেন তখন? উপায় নাই, উপায় নাই। তখন ওই বেঈমান কাফেররা বলবে, কালু বালা, বলবে হ্যাঁ আমাদেরকে শুনাইছেন, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু কাফেরদের জন্য যে আযাবের কথা বলা হয়েছিল তাই তো সত্য হয়ে গেল। বলে তাই যদি হয়, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তাহলে ঢোক জাহান্নামের মধ্যে, চিরদিনের জন্য জাহান্নামের মধ্যে ঢুকে যা। পক্ষান্তরে যদি নেককার হন, কিলা দুখুলু আবওয়াবা, যখন নাকি ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, নেককারদেরকে যখন একত্রে জান্নাতের দরজায় নিয়ে যাওয়া হবে, দরজা অটোমেটিক খুলে যাবে। তখন ফেরেশতারা কি বলবে জানেন? ফেরেশতারা বলবে, তোমরা ঢোকো, ফাদখুলু, ঢোকো, ভিতরে ঢোকো, তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা আনন্দের সাথে বেহেশতে চিরদিন থাকতে থাকো। আপনারা কি আনন্দের সাথে বেহেশতে ঢুকতে চান না গজবের সাথে? রাজি আছেন? সত্যি রাজি? যদি সত্যি রাজি হয় তাহলে কিছু আদা করতে হবে ধানিখোলার মাঠে। আমি মিথ্যা কথা বলি না, আমি তাই দাওয়াত দিচ্ছি, আমরা মিথ্যা কথা বলবো না। কে কে রাজি আছেন হাত জাগান? আলহামদুলিল্লাহ, হাত নামান। 2 নাম্বার, ঘুষে আমি জড়িত নাই, আপনি ঘুষে জড়িত থাকবেন না। ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, ঘুষ খাবেন না। কে কে রাজি আছেন হাত জাগান? হাত নামান। সুদ খাবেন না, সুদ ভিত্তিক অ্যাকাউন্টে টাকা রাখবেন না, কারেন্ট অ্যাকাউন্টে রাখবেন, সুদ ভিত্তিক সেভিংসে রাখবেন না। কে কে রাজি আছেন হাত জাগান? হাত জাগাই রাখেন। আল্লাহ তোমার বান্দারা হাত উত্তোলন করছে। রব্বুল আলামিন
তোমার এই বান্দারা হাত না জাগাইলেও পারতো, আমার কোনো ক্ষমতা ছিল না জাগানের। আল্লাহ মনের তাকিতে তোমার ওই আযাবের কথা শুনে হাত জাগাইছে। আল্লাহ এই ধানিখোলার মাঠে যে মানুষগুলো জুমার নামাজের উদ্দেশ্যে উপস্থিত হয়ে হাত জাগাইলো, এদেরকে যদি তুমি জাহান্নামে দাও তাতে তোমার কোনো লাভ হবে না। এদেরকে সবাইকে যদি মাফ করে তুমি জান্নাত দাও তাতেও তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ আমি গুনাহগার মানুষ, তোমার দরবারে ফরিয়াদ করি, মেহেরবানি করে যারা হাত জাগাইছে আল্লাহ তাদের সকলের হাতগুলোকে কবুল করে নাও, সকল পাপ থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও। আল্লাহ নারীজনিত সকল প্রকার পাপ থেকে বাঁচার তৌফিক দাও। আল্লাহ সবাইকে হালাল খাওয়ার তৌফিক দাও। আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত বা শর্ত অনুযায়ী পড়ার তৌফিক দাও। হালাল পোশাক পরার তৌফিক দান করো, হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করো। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা পয়দা করে দাও। আল্লাহ ছেলে মেয়েদের মধ্যে বাচ্চাদের মধ্যে পিতামাতার মধ্যে মহব্বত সৃষ্টি করে দাও। আল্লাহ এই তাবলিগি জামাতের এই অনুষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ তাবলিগে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। যারা তাবলিগের বিরোধিতা করতেছে আল্লাহ তাদেরকেও তুমি হেদায়েত দান করে দাও। وَيَتَحَاجُّونَ فِي النَّارِ فَيَقُولُ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنْتُمْ مُغْنُونَ عَنَّا نَصِيبًا مِنَ النَّارِ। গরিব মানুষগুলো বলবে, আল্লাহ গরিব মানুষগুলো বলবে ও ধনী লোকদেরকে, তোমরা কি পারো আজকে একটু আযাব কমাইয়ে দিতে? ক্বাল আল্লাযীনা ইসতাকবারু ইন্না কুল্লুন ফিহা, তারা বলবে না আমরা তো একই জাহান্নামে ঢুকে পড়ছি, এখন উপায় কি? ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ, নিশ্চয়ই আল্লাহ তার বান্দা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ওয়াকাল আল্লাযীনা ফিন নারি লিখাজানাতিহি জাহান্নামা উদউ রাব্বাকুম, জাহান্নামীরা জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে তোমরা একটু আল্লাহর কাছে বইলা আমাদের আযাবটা একটু কমাইয়া দাও। ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, ফেরেশতারা বলবে উদউ রাব্বাকুম, তোমরাই তোমাদের রবকে ডাকো, আমরা তোমাদের কোনো সুপারিশ করতে পারবো না। ফেরেশতা দিয়েও সেদিন কোনো সুপারিশ পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি হাদিসের মধ্যে বলছেন এই দিন এই সত্যকে আমল করতে গেলে, বাস্তবায়ন করতে গেলে অনেক কষ্ট হবে। রাজি আছেন কষ্ট করতে? মায়ের খেতে হবে, গালি শুনতে হবে, মন্দ শুনতে হবে, এমনকি জীবনও দিতে হতে পারে। আমার নবী বলছেন তিরমিজি শরীফের 295 নাম্বার পৃষ্ঠা 27 নাম্বার লাইন, বাংলা মেশকাতের 4531 নাম্বার হাদিস, আল্লাহ নবী কি সুন্দর কথা বলছেন। লিশহীদে ইনদাল্লাহি সিত্তু খিসালিন, দিন প্রচারের জন্য যারা নাকি শহীদ হইয়া যাবে তাদেরকে 6টা জিনিস দিয়ে আল্লাহ পুরস্কার করবেন। কয়টা? 6টা জিনিস। 1 নম্বরে ইউগফার লাহু ফি আউয়ালি দাফাতিন, 1 নম্বরে হলো আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। ভাইরা আমার, জীবনের গুনাহগুলো যদি মাফ করে যাইতে পারেন এর চাইতে বড় নেয়ামত আর নাই। কেন? আমি কিছুই না, সেই দিন আমি বড় হব, সেই দিন আমি নিজেকে বড় দাবি করতে পারবো। যেদিন আল্লাহ পাক বলবে আব্দুর রহিম তোরে আমি আজকে মাফ করে দিলাম। ভাইরা আমার, 10টা মামলা যদি কোনো মানুষের উপরে থাকে, সেই মানুষ চিন্তিত থাকে, সেই মানুষ হাসি খুশি থাকতে পারে না। কথা ঠিক কিনা? আমাদের প্রত্যেকের উপরে কবর, হাসর, ফুলসুরাত এবং মিজানের মামলা আছে। ওই মামলা আমরা জিতি না ঠকি কেউ বলতে পারি না। অতএব এই মামলার রায় না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি দুনিয়া পাইয়া সন্তুষ্ট হইতে পারে না। পারে নাকি? পারে না ভাইয়েরা আমার। এই দুনিয়া কিন্তু আসল নয়, এ দুনিয়ার পরে আরো জিন্দেগি আছে। মানুষ দুনিয়া থেকে এই বডির থেকে রুহুটা বের হয়ে যায়, বডিটা মাটির সাথে মিশে যায়, কিন্তু কেউ মরে না, রুহুর জগতে চলে যায়। রুহু মরে না, বডি মরে, রুহু মরে না, রুহের জগতে চলে যায়। ভাইয়েরা আবার আল্লাহ নবী বলছেন 1 নম্বরে তোমার জীবনের গুনাহ মাফ করা হবে। 2 নম্বরে যতদিন হিসাব নিকাশ না হবে ততদিন পর্যন্ত তোমার জান্নাতটাকে প্রতিদিন 2 বার তোমাকে দেখানো হবে। আহা, শুধু তাই নয়, ওই আমানু মিনাল ফাজাইল আকবার,
হাসরের ময়দানে যে ভয়াবহতা সম্পর্কে সূরা হজের মধ্যে আসলো, তারা নাসু সুকারা মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষ পাগলের মতো দৌড়াইতে থাকবে, আসলে পাগল না, সেই সবার কষ্টের কথা অবস্থা দেখা মানুষ পাগলের মতো দৌড়াবে। আমার আল্লাহ বলেন ওই সময় ওই কঠিন ময়দানে আসরে আমি তোমার কোনো বিপদ তোমার চোখের সামনেও থাকবে না, আমি তোমাকে নিরাপদে রাখবো। এরপরে বলছে ওয়ায়ুদাউ আলা রাসি তাজুল ওয়াকারি আল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। আর তোমার মাথায় এমন একটা টুপি পরাইয়ে দেওয়া হবে, তোমার মাথায় এমন একটা টুপি পরাইয়ে দেওয়া হবে, আল তাজুল ওয়াকারু আল ইয়াকুতাতু মিনহা, তার মধ্যে ইয়াকুত পাথরের মুক্তা থাকবে ওই টুপির ভিতরে। আমার নবী বলছেন ওই একটা মুক্তার দাম দুনিয়া এবং দুনিয়া যা আছে সব বিক্রি করলো একটা মুক্তার মূল্য হবে না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের জন্য কবুল করো, সকলে বলুন আমিন। এরপরে বলছেন আমার আল্লাহ বলছেন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ও নবী আরো বলো, ও নবী আরো বলে দাও, শোনো যাওবিজাসনাতাইনি সাবঈনা হুরুম জাওজাতুম মিন হুরিন আইন। বেহেশতের ভিতরে 70 জন নারীর সাথে তার বিবাহ পড়াইয়ে দেওয়া হবে। এই 70 জন নারী কেমন চেহারার হবে? চেহারার ব্যাখ্যা হাদিসে আসে নাই, বাবু সিফাতুল জান্নাহ বুখারীতে ব্যাখ্যা আসে নাই, চেহারার কথা বলে নাই, সৌন্দর্যের কথা বলে নাই। আল্লাহ নবী বলছেন সাহাবীরা ওই নারীর একটা কইনা আঙ্গুল যদি জমি আসমানটা ফুটা করে জমিনের দিকে ধরতো, ওই আঙ্গুলটার এত চেহারা, চাঁদের আলো আর সূর্যের আলো দেখা যাইতো না, ওই চেহারায় দুনিয়া আলোকিত হইয়া যাইত। এরপরে বলুন ওই ইসফাউ ফি সাবঈনা মিন ইকাবিহি। 7 নম্বরে হলো তোমাকে শুধু জান্নাতে দিবে তা নয়, তোমাকে এমন পাওয়ার দিবে জাহান্নামী মানুষ তোমার বংশে জাহান্নামী হয়ে গেছে, ওই রকম জাহান্নামী মানুষদের ভিতর থেকে বেছে বেছে 70 জন মানুষ তুমি বাইসা জান্নাতে নিয়ে যাইতে পারবে। আহা, এই জিনিস আমরা বুঝলাম না। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে সেই পথে চলার তৌফিক দাও যেই পথে চললে এই নিয়ামত আমরা পেতে পারি। আল্লাহ তোমার কাছে আমরা ভিক্ষা করতে গেলে যখন ভিক্ষা না দিলেও অন্তত দুটো কথা বলে সান্ত্বনা দিয়ে ফিরিয়ে দেয়। আল্লাহ তুমি তো সেই রকম নও, মানুষের মতো না। মানুষ ভিক্ষা দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু তোমার নাম গফুরুর রহিম, মানুষের নাম গফুরুর রহিম নয়। অতএব আমরা তোমার দরবারের ভিক্ষুক, আমরা টাকার ভিক্ষুক, পয়সার ভিক্ষুক না, ওটা তোমার দায়িত্বে। আমরা ভিক্ষুক হইলাম তোমার ক্ষমার ভিক্ষুক। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। এখানে যারা এসেছে সবাইকে মাফ করে দাও। এই ভিক্ষা নিয়ে যেন কবরে যেতে পারি, তোমার ভিক্ষায় যেন আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি, তৌফিক দান করুক আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।